হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি রান্না করে দেখাবো গরুর মাংস দিয়ে খুব সহজে বিরিয়ানি রান্নার রেসিপি। এর জন্য প্রথমে আমি একটি হাঁড়িতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এরপর এর মাঝে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটা হালকা একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নেব। পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেলে এর মাঝে আমি দিয়ে দিব এলাচ, দারচিনি আর তেজপাতা। এইগুলো আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। যেহেতু আমি রাঁধুনি রেডি মিক্স মশলা দিয়ে বিরিয়ানিটা রান্না করব, তাই এই মশলার মাঝেও অনেক মশলা দেওয়া থাকে। এরপর এর মাঝে দিয়ে দিলাম অল্প পরিমাণ আদা বাটা, আধা চা চামচ রসুন বাটা আর আধা চা চামচ জিরা বাটা। এখন এই মশলাগুলো আমি নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ সময় ভেজে নেব। ভেজে নেওয়ার পর এর মাঝে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম 1 চামচ মরিচের গুঁড়া, যেন একটু ঝাল ঝাল হয় আর কালারটাও অনেক সুন্দর আসে। এরপর আমি এর মাঝে রাঁধুনি রেডি মিক্স বিরিয়ানির মশলাটার অর্ধেকটা দিয়ে দিলাম। যেহেতু আমি এখানে হাফ কেজি গরুর মাংস নিয়েছি আর হাফ কেজি পোলার চাল দিয়ে রান্না করব, তাই আমি অর্ধেকটা দিয়ে দিয়েছি আর বাকি অর্ধেকটা রেখে দিলাম। এরপর এর মাঝে পানি দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। এখন আমি হাফ কেজি গরুর মাংস ধুয়ে ছোটো ছোটো টুকরা করে কেটে এর মাঝে দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ডেকে আমি কিছুক্ষণ সময় কষিয়ে নেব। এর থেকে যে পানিটা আসবে, পানিটা উঠবে, সেই পানিটা শুকানো পর্যন্ত কষিয়ে নেব। এরপর আমি আধা লিটারের মতো পানি নিয়ে নিয়েছি আর এর মাঝে 2 চামচ গুঁড়া দুধ মিশিয়ে নিচ্ছি। এরপর এর মাঝে আমি লেবু চিপে লেবুর রস দিয়ে দেব। যেহেতু আমি টক দই ব্যবহার করব না, তাই আমি এটা দিয়ে দিলাম। এখন এই মাংসটা যখন যে পানিটা উঠেছে সেটা শুকিয়ে যাওয়ার পর এর মাঝে আমি ওই দুধটা দিয়ে দেব। দুধটা দিয়ে আরও কিছুক্ষণ সময় জাল করে নেব। ঢাকনা দিয়ে ডেকে অল্প আঁচে জাল করে নেব, যেন মাংসটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। তো এখন ঢাকনা দিয়ে রেখে দেব আর অল্প আঁচে অনেকক্ষণ ঝাল করে নেব। এই তো মাংসটা সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন তেল দিয়ে উঠে গেছে, সুন্দর কালারও হয়েছে। এখন এর মাঝে আমি হাফ কেজি চাল আগে থেকে ধুয়ে ঝুড়িতে রেখে পানি ঝরিয়ে নিয়েছিলাম। এখন এটা আমি এই মাংসের মাঝে দিয়ে নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ সময় ভেজে নেব। ভেজে একদম শুকনো শুকনো করে নেব। এরপর অপর সাইডে আমি পানি গরম করে নিয়েছি। যেহেতু আমি হাফ কেজি চাল নিয়েছি, আমি তাই 1 কেজি পানি দিয়েছি। এখানে পানিটা আমি গরম করে তারপরে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পর যখন পানিটা কিছুক্ষণ শুকিয়ে যাবে কিছুটা, এরপর এর মাঝে আমি 10-15টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন একটু নাড়াচাড়া দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার কিছুক্ষণ পর আবার ঢাকনা খুলে একটু নাড়াচাড়া দিয়ে এরপর আবার ঢাকনা দিয়ে অল্প আঁচে দমে রেখে দেব। এখনও চালটা অল্প একটু সিদ্ধ হতে বাকি আছে, এর জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিয়েছিলাম। এই তো কিছুক্ষণ দমে রাখার পর এখন দেখেন চালটা সিদ্ধ হয়ে গেছে আর জর্জরে হয়েছে। আর আরও কিছুক্ষণ রেখে দিলে আরও বেশি জর্জরে হয়ে যাবে। আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না।